اللہ نے تمہیں اپنا ہی محبوب بنایا، اللہ نے تمہیں اپنا ہی محبوب بنایا، معراج کے سب سارے خدا، معراج کے سب سارے خدا تم کو دکھایا، دکھلا دے مجھے منظر گلزار مدینہ، الفت میں تیرے ویسی دندا کو تھوڑا، الفت میں تیرے ویسی دندا کو تھوڑا، ابو بکر و عمر، ابو بکر و عمر نقش قدم تیرے نہ چھوڑا، دکھلا دے مجھے منظر گلزار مدینہ، دکھلا دے مجھے منظر گلزار مدینہ، یاسین طہ کے لقب سے تم کو پکارا، یاسین طہ کے لقب سے تم کو پکارا، جس لقب مکرم سے کبھی، جس لقب مکرم سے کبھی کو نہ پکارا، دکھلا دے مجھے منظر گلزار مدینہ، ای ختم رسول فخر شاہ مدینہ، دکھلا دے مجھے منظر گلزار مدینہ، بولون الحمدللہ۔ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরাও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ উম্মত।
আল্লাহ জাল্লা শানুহু আমরারে দয়া কইরা বড় নবীর উম্মত করেছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানায়াও দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু তা না করে রব্বুল ইজ্জত আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। এই জন্য আরেকবার আমরা কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাই। আপনারা কত বড় নবীর উম্মত হয়েছেন। সবাই মানসিকভাবে আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করার জন্যে, সুবহানাল্লাহ বলার জন্যে প্রস্তুত থাকবেন। মহব্বতের সাথে সবাই বলবেন সুবহানাল্লাহ। এখন না, আমি কথাটা শেষ করার পরে। আল্লাহ তাআলা আপনাকে কত বড় নবীর উম্মত বানাইছে। আপনার আমার নবী ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহান, ফখরে আলম, ফখরুদ্দু জাহান। নবী পাক বলেছেন, অতক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল আল্লাহর জান্নাতের ভেতরে কদম রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতের ভেতরে না ঢুকবো। ভাবছেন কথাটা? সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ঠিক তেমনি ভাবে অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত আল্লাহর জান্নাতে না ডুববে। তাহলে ফলাফলটা কি দাঁড়াইলো? ফলাফল কি দাঁড়াইলো? দুনিয়ায় আসলাম সিরিয়ালে, সব নবীর উম্মতের পরে হাসরের ময়দান থেকে আল্লাহর জান্নাতে যাব গো সব নবীর উম্মতের আগে। আল্লাহু আকবার বলে খুশি আছেন না বেজার? প্রথম কথাটা কি বলছে? রাসূল পাক যতক্ষণ জান্নাতে না ঢুকবে কোন নবী রাসূল ঢুকতে পারবে না। এর মানে আমাদের নবী পাক সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। আল্লাহ আমাদের নবী পাকরে দিয়া আল্লাহর জান্নাতটাকে আল্লাহ পাক উদ্বোধন করবে। লক্ষাধিক নবী রাসূলের উম্মতেরা তাকায়া থাকবে, আখির জামানার নবীর উম্মত সর্বপ্রথম সিরিয়াল পায়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আর কি নিয়ামত তুমি চাও? আল্লাহ তাআলা যে তোমাকে আখির জামানের নবীর উম্মত করেছে, শুধুমাত্র এই কথাটার শুকর আদায়ের জন্য যদি তুমি সেজদায় পড়ে থাকো মরণ পর্যন্ত, শুধুমাত্র এই একটা নিয়ামতের শুকর আদায় হবে না। মহান নবী, শ্রেষ্ঠ নবী, আখলাকের দিক থেকে আমার নবী সর্বশ্রেষ্ঠ, আমলের দিক থেকে আমার নবী সর্বশ্রেষ্ঠ, সুন্দরের দিক থেকে আমার নবী সর্বশ্রেষ্ঠ, মুজিজার দিক থেকে আমার নবী সর্বশ্রেষ্ঠ, কিতাব নাজিলের দিক থেকে আমার নবী সর্বশ্রেষ্ঠ কিতাব পাইছেন। কথা ঠিক না বেটি? এই কয়েকটা কথার মেসাল যদি দিতে চাই অনেক সময় লাগে।
আমার ভাই, সুন্দরের দিক থেকে আমার নবী কত সুন্দর ছিলেন। উম্মাহাতুল মুমিনিন, তাম পৃথিবীর উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাবস্যার রজনী, যেই রজনীতে হাতের পেট দেখা যায় না, পিঠ দেখা যায় না, অন্ধকারাচ্ছন্ন, এমন অন্ধকার রাতে যদি আল্লাহু আকবার আমার নবী আয়েশার ঘরের ভেতরে ঢুকতো, হযরত আয়েশা বলেন নবী পাকের চেহারায় আনোয়ারের লাইটের কারণে আমার হুজরাটা এমন আলোকিত হয়ে যাইতো গো, আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর ছিল! সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা কেন টাইমে আনতেছি একটু খেয়াল করি। আজকাল সুন্দরের কারণে ভালোবাসা হয়, কথা কয় না কেন? সুন্দরের কারণে ভালোবাসা হয়নি না হয় না? হঠাৎ বেচারা বাজারে গেছে অথবা টাউন বন্দরে গেছে, এমন একটা সুন্দর নজরে পড়ছে, হাই রে হাই, সুন্দর দেখার পরে মাথা বুদ্ধি আর জাগাত নাই, চোখ দিয়া ক্যামেরা কইরা সাথে সাথে ব্রেইনে পাঠাই দিছে, ব্রেইন থেকে কলবে পাঠাই দিছে। এখন খাইতে গেল ইডারে দেখে, ঘুমাইতে গেল ইডারে দেখে, 24 ঘন্টা খালি ইডা ওই চোখের সামনে বাইসা থাকে। এমন হয় না? হয় না? হাই হাই আফসোস, না খাইতে না খাইতে শুকায়া কঙ্কালের মতো হয়ে যাইতেছে। এই সুন্দরীর পাগল হইয়া খাইতে বসছে, প্লেট লইয়া আটকা দেখে প্লেটের কোণার থেকে ওই যে কল্পনা করে প্লেটের কোণার থেকে হের দিকে ছায়া আসি, দেখো তুমি খাইতেছ, যেই গেলে তুমি খাইতেছ, হের ভিতরে আর খাওন জানা শেষ, প্লেট দিয়ে উঠে গেছে গা। মা ককিনি ফুড খাইলে না, একটা প্লেট ভাতও খাইলে না, তো না এটা মজা লাগে না। মজা লাগবো কেমনে? ভিতরে যে বেমারে ধরে রাখছে, মজা লাগে না। রাত হলে ঘুমাইতে পারে না, চোখটা একটু লাগে কি না লাগে এমনি দেখে ওই তায়ার সামনে বয়ে গেছে গা, তায়া সামনে বয়ে গেছে গা, তুমি ঘুমাইতেছ আমার থইয়া, এর ঘুমও শেষ। আফসোস, এই ভালোবাসা আমরা সমাজে আছে না নাই? হাজার হাজার তরুণ তরুণীদের জীবন এই ভালোবাসার কারণে ধ্বংস হইতেছে। এই ভালোবাসায় যদি কোনো কারণে সফল হয়ে যা, অর্থাৎ বিয়া শাদী যদি হয়েও যা, মরণ পর্যন্ত এই ঘরটা একটা অবিশ্বাসের ঘর হয়ে যা। কথা ঠিক? মরণ পর্যন্ত অবিশ্বাসের ঘর। ছেলেটা বিশ্বাস করতে পারে না মেয়েটাকে, মেয়েটা বিশ্বাস করতে পারে না ছেলেটাকে। আর যদি না মইরা বাচ্চা থাকে, আর যদি মইরা যা, অনেক সময় দেখা যায় দুঃখে আর সহ্য করতে পারে না, হ্যাঁ মইরা যা, মরার সময় ফাঁস লটকায় মরে, আর না হয় বিষ খায়া মরে, আর না হয় গাড়ির চাক্কার তলে মাথা দিয়ে মরে। মরণের আগে আবার একটা কাগজের টুকরার মধ্যে লেখে ওগো সয়দুন্নেসা, আমি তোমারে বড় ভালোবাসতাম গো, আমার ভালোবাসার মূল্য বুঝলি না। লেখতেছে, কাগজও নাই, শেষ হয়ে গেছে, কোনাত লেখে, যেই কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। এটা ফকড় থইয়া বেহেশতের টিকিট লয়ে গেছে না? হ্যাঁ, আত্মহত্যা
বলেন আত্মহত্যা। এই তো আপনারাই তো জানেন, মাশাআল্লাহ। আত্মহত্যার নাম সমাধান না। কোন সমস্যার সমাধান আত্মহত্যায় করতে পারে না। এটি একটি মহাপাপ। কথা ঠিক না বেটি? মূর্খ মানুষে করুক আর শিক্ষিত মানুষে করুক, এটি কখনো কোনো জ্ঞানী লোকের কাজ হতে পারে না। এটি একটি পাপ, বড় ধরনের একটি পাপ, আত্মহত্যা। আমার মুহতারাম ভাইরা, আর যদি এটা কোন রকম বাচ্চাও থাকে, প্রেমে সেক খাইছে, এটা তো মরে যায়। আর যদি কোনো কারণে সেক সুখ খায়া বাচ্চাও থাকে, এটা দেখবেন সারা রাত খালি লাল পানির বোতল লয়ে দৌড়ায়। লাল পানির বোতল লয়ে সারা রাত রোডে রোডে দৌড়াইতেছে। ভাই বন্ধুরা জিগাইলে, কি রে দোস্ত কি হইছে? তো আর কইস না, কলিমুন্নেসা আমার জীবনটারে খাইয়া দিছে। আরে তোমার জীবন তো তোমার তারই আছে, এটা খাইলো কেমন না? বেকুফ, মাথা নষ্ট। এমন কিছু মাথা নষ্ট সমাজে আছে না নাই? আল্লাহ আমার সমাজের তরুণ তরুণীদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আজকা 14 ফেব্রুয়ারি, ঠিক না? কি দিব কনাকে রে? এই তো বুঝালাইছে, আপনারা জানেন ভালোবাসা দিবস। এর মানে যত ভালোবাসা আজকা বাইসা লাইবেন, যারে ভালোবাসেন, মারে বাপরে বাইরে বোনরে, ভালোবাসা যা আছে আজকা বাইসা লাইবেন। আজকার পর থেকে বাকি 1 বছর পর্যন্ত আর কোনো ভালোবাসার দরকার নাই। আর সারা বছর কিলাকিলি মরামরি করবেন, এই দিনে শুধু ভালোবাসা দিবেন। এগুলি বিজাতিদের কালচার আমাদের সমাজে মুসলমানদের মাঝে আইসা আক্রমণ করছে। এখন মুসলমানেরা এই কালচারের পেছনে পইরা বিজাতিদের ভাব ধইরা ফেলাইছে। এগুলি মুসলমানদের কালচার না। কথা ঠিক না? কি এর ভালোবাসা দিবস মিয়া? ভালোবাসতে হবে সারা বছর। কথা কয় না? ভালোবাসতে হবে সারা বছর। কাকে? আল্লাহকে। কাকে? নবীকে। কাকে? কোরআনকে। সারা বছর কাকে? মাকে। কাকে? আব্বাকে। কাকে? বড় ভাইকে। কাকে? বড় বোনকে। কাকে? মামাকে। কাকে? চাচাকে। তুমি মরণ পর্যন্ত সারা বছর ভালোবাসবা। একদিন ভালোবাসা দিবস মানে কি? এটা কোন ভালোবাসা দিবস? এটা বেহায়া দিবস। কথা বলেন ঠিক না বেটি? বাপের সেনা নাই, দাদার সেনা নাই, ফুলা একটা ফরির লইয়া জঙ্গল গিয়া জফিরি রাজকাত বই হইয়া আজকে ভালোবাসা দিবা। ভালোবাসার ঘরের ভালোবাসা একদিনের লাগে ভালোবাসা? ভালোবাসা সারা বছরের জন্য। কাকে দেব? বলেন বলেন। 1 নাম্বার কাকে ভালোবাসবো? 2 নাম্বার নবীকে ভালোবাসবো। 3 নাম্বার কোরআনকে ভালোবাসবো। 4 নাম্বার আব্বাকে ভালোবাসবো। 5 নাম্বার আব্বাকে ভালোবাসবো। 6 নাম্বার চাচাকে ভালোবাসবো। বড় ভাইকে ভালোবাসবো। বড় বোনকে ভালোবাসবো। মামাকে ভালোবাসবো। মামিকে ভালোবাসবো। ভালোবাসা যেখানে দেওয়ার সেখানে দেও। উল্টা পাল্টা কলিমুন্নেসার সৈদুন্নেসারে ভালোবাসা দিয়া তোমার জীবনটারে তুমি নষ্ট করে দিও না রে যুবক। ভালোবাসা নামক একটা ফোল্ডার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভেতরে যেমন দিয়েছে, এমন একটা ফোল্ডার কিন্তু আমার ভেতরও আছে। তুমি যেই পরিমাণ ভালোবাসা দুনিয়ার একটা সাধারণ নারীরে দাও, এই পরিমাণ ভালোবাসা যদি আমার আল্লাহর দিতে পারতারে, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে যাইতা। একটা ছেলে আর একটা মেয়ের একটাই বন্ধুরা কয়, তোমার যদি আমি না পাই জীবন দিয়া ভালামু। কথা কয় না কনি? আরে তুমি যেইভাবে মেয়েটারে বলছো কলিমুন্নেসা, আরে তোমার যদি না পাই
জীবন দিয়া ভালামু, অতলা ভালোবাসা কলিমুন্নেসারে দিছ, অতলা লাগতো না, এর অর্ধেক ভালোবাসা আমার আল্লাহরে দিয়া একদিন ডাক দিয়া গো আল্লাহ গো, তুমি যদি আমারে মাফ না করো আমি গোলাম কার কাছে যাব? তুমি আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিয়া মাফটা চাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে মাফ কইরা আল্লাহর রহমতের কুলে উঠাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? আল্লাহকে। বলেন ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয়ত আমরা ভালোবাসবো কাকে? নবীকে। এরপরে আমরা ভালোবাসবো কোরআনকে, এরপরে মা বাবাকে। এভাবে ভালোবাসা দেব, যেখানে সেখানে ভালোবাসা দিয়া নিজের জীবনটাকে তুমি বিফলে ফেলে দিও। এজন্য বলছে আমার সম্মানিত ভাইরা, সুন্দরের দিক থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার নবী। তাহলে ভালো যদি বাঁচতে হয়, তুমি সুন্দরের কারণে যদি ভালোবাসা হয়, তাহলে তোমার ভালোবাসা পাওয়ার এক নাম্বার অধিকার রাখে আমার নবী। তুমি যদি বলো যে এটা সাংঘাতিক সুন্দর, এই কারণে এটা আমি ভালোবাসছি, আর এইটা কি এর সুন্দর, এর চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সুন্দরের দিকে যদি তোমার চোখ যা, আর সুন্দরের কারণে যদি ভালোবাসতে হয়, অবশ্যই তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমরা রাতের বেলা চলি, ওই যে দিনের বেলা চলি সূর্যের আলো দিয়া, কথা ঠিক না? রাত হয়ে গেলে আমরা চলি কৃত্রিম উপায়ের আলো দিয়া। এখানে বিদ্যুতের লাইট জ্বলতেছে, লাইটগুলি বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যাবে, আমরা কিছুই দেখব না। রাস্তায় চলার পথে টর্চ লাইট, ব্যাটারির লাইট অথবা বিদ্যুতের লাইট ব্যবহার করি। এক সময় ছিল লাইট ছিল না, মানুষেরা হারিকেন বাতি লয়া লয়া রাতের বেলা বের হইতো। হারিকেন বাতি, কপি বাতি নিয়ে বের হইতো। মনে রাখেন, ভালো করে মনে রাখেন, আপনার আমার নবী যখন রাস্তা দিয়া চলতো গো, বাতি ছিল না, বিদ্যুতের লাইট ছিল না, ব্যাটারির লাইট ছিল না, তখন ছিল না ওই যে হারিকেন, উন্নত মানের হারিকেন, এরপরে বিদ্যুতের বাল্ব, বিদ্যুতের বাতি, এগুলা তো আর ছিল না। আমার ভাই কপি বাতিও ছিল না, আমার নবীর এগুলা লাগতো না, এগুলির কোনো প্রয়োজন হতো না। আমার নবী রাস্তা দিয়া বের হয়ে গেলে আল্লাহর নবীর চেহারায় আনোয়ার থেকে যে একটা নূর বের হইতো, একটা লাইট বের হইতো, এই লাইটের কারণে দুইটা চোখ যতদূর পর্যন্ত যা, এত দূর পর্যন্ত পুরা জায়গাটা আলোকিত হয়ে থাকতো। এ ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য। তাহলে সুন্দরের দিক থেকে আমার নবী সকলের শ্রেষ্ঠ, কথা ঠিক না বেটি? আখলাকের দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। এ নবীর কাছে কোনো মেহমান আসলে ওই মেহমানকে আমার নবী কমসে কম 3 দিন মেহমানদারি কইরা তারপরে তার পরিচয় জানছে। কয়দিন মেহমানদারি কইরা? 3 দিন। আমাদের বাড়িতে মেহমান আসলে একদিন গেলে মনে মনে কই ঘটনাটা কি মেহমানদি যায় না, দ্বিতীয় দিন হইলে মাথা নষ্ট হয়ে যা, মেহমানদি যাওয়ার কোনো নাম লয় না। স্বামী স্ত্রী দুইজন মিল্লা পরামর্শ করে, তাজে আইছে যাওয়ানের নাম দিল না, 2 দিন হয়ে গেছে গা, যাইব। তৃতীয় দিন হয়ে গেছে, মাথা আরো নষ্ট, খাবারের মান খালি দিন দিন কমে, কথা কয় না। আর মেহমানের তাড়ায় দেওয়ানের
ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে হয়। মনে রাখবেন, মেহমান হলো আপনার জন্য নিয়ামত। মেহমান আপনার বাড়িতে আসছে আপনারটা খাওয়ার জন্য না, মেহমান আপনার বাড়িতে আসছে মেহমান তার নিজের রিজিকটা খাওয়ার জন্য। আল্লাহ আপনার বাড়িতে মেহমানের রিজিক দিয়ে রাখছে, তার নিজের রিজিকটা নিজে খায়া যাইবার লাগি আইছে, তোমারে মুক্ত করবার লাগি আইছে, তোমারে বিপদ ভালাইবার লাগি আইছে না, আর তুমি এটারে বিপদ মনে করো। একদিন আমার নবী পাকের কাছে মেহমান আসছে। আমি খুব লম্বা সময় আজকে আপনাদেরকে দিতে পারবো না, কারণ হইল আমি অনেক দূরে যাব। আপনাদের মোতামিম সাহেব হুজুরকে বলছি আমি যে আমি লম্বা সময় পারবো না। বললেন হুজুর একটা হাজিরা, ওই হাজিরার জন্যই আসছি। আপনাদের ছেলেদের সংগঠনের মাহফিল আসছিলাম, লম্বা টাইম দিছি, আবার ওই বছর প্রোগ্রাম কনফার্ম হয়ে গেছে। আগামী বছর আল্লাহ তৌফিক দিলে ওই সংগঠনের মাহফিলে লম্বা ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আর কয়েকটা মিনিট আছে আপনাদের খেদমতে। কষ্ট হইতেছে না তো ইনশাল্লাহ? রাসূল পাকের বাড়িতে মেহমান আসছে, কিছু মেহমান। তো আল্লাহর নবী মেহমানগুলোকে মেহমানদারি করার জন্যে সাহাবায়ে কেরাম আজমাইনের মাঝে মেহমান বন্টন করে দিতে লাগলেন। কাউকে 2 জন, কাউকে 3 জন, কাউকে 4 জন, বন্টন করতে 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 একজন মেহমান রয়ে গেছে। রাসূল পাক বললেন, এই মেহমানকে আমি নিয়ে যাই। মেহমান কিন্তু ইহুদি মানুষ। কি মানুষ? ইহুদি মানুষ। আমি নিয়ে যাই। আল্লাহর হাবিব মেহমানকে নিয়ে গেলেন। রাসূল পাকের বাড়ির খানা একদম 100% পিওর হালাল খানা। কোনো সন্দেহ আছে কি? হালাল খানা। মেহমান হালাল খানা পাইয়া, হালাল খানা মজাই তো আলাদা। পেটটা ভইরা মন মতো খাইছে। খায়া টায়া আল্লাহর নবী নিজের হাতে বিছনা কইরা দিছে। মেহমান বিছনায় ঘুমাইছে। অতিরিক্ত খাওয়ার কারণে রাতের বেলা পেটটা খারাপ হয়ে গেছে। পেটটা কি হয়ে গেছে? খারাপ। পেটের ভেতরে দিনে ডাকলে যেমন গুরগুরি গুরগুরি শব্দ, পেটের ভিতরে গুরগুর গুরগুর শব্দ শুরু হয়ে গেছে। গা কথা বলছেন না? আশার মায়া ডাক ডাকতেছে পেটের ভিতরে। মেহমান দেখে যে বাপ বালা না, জরুরত সাইরা আসা দরকার। জরুরতে যাবে বাহিরে, বিছনার থেকে নামতেছে, একটা ঠ্যাং মাটিত ফলাইছে, আর একটা ঠ্যাং এখনো বিছনাত আছে, মাঝখানে কাম সাইরা দিছে। সেরাত করে সোজা বিছনা, পুরা বিছনা ময়লায় ভরে গেছে। বুঝছেন নি ঘটনাটা কি করছে? বুঝছেন না? কাম সাইরা ফলাইছে। বাথরুমে আর যাওয়ার লাগছে না, বাথরুম সাইরা ফলাইছে। এখন তো মেহমান চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ রে, যেই লোক নিজের হাতে আমারে খাওয়াইলো, যে লোক নিজের হাতে আমারে বিছনা টিছনা করে ঘুম পাড়াইয়া দিল, হাই হাই, এই লোকের বাড়ির বিছনা আমি ময়লা দিয়া নষ্ট করে ফেলছি। ঘুম থেকে ওইটা দেখলে না জানি কোন বিচার আমারে করে, না জানি কোন কোন শাস্তি দে। মেহমানের এই কথা জানা নাই, এটা রাহমাতুল লিল আলামিনের বাড়ি। আল্লাহু আকবার বলেন। এ কথা মেহমানের জানা নাই, কিন্তু মেহমান ভাবতেছে না জানি কোন শাস্তি আমাকে দে, সুতরাং রাতারাতি আমি চলে যাওয়া দরকার। মেহমান ঘর থেকে বের হয়ে ভাগছে। ভাগ্যে যে গেছে, যাওয়ার সময় মেহমানের একটা তলোয়ার, এটা ওয়ারিস সূত্রে পেয়েছিল তলোয়ারটা। এটা অত্যন্ত দামি জিনিস, তার কাছে শখের জিনিস। এই জিনিসটা ফালায়াত হয়ে গেছে ভুল কইরা। এখন করছে চিন্তা, হাই হাই হাই, আমি কি করি? আমি কি তলোয়ার আনতে যাব নাকি যাব না? তলোয়ার আনতে যদি না যায়, আমার এতদিনের এই স্মৃতিটা আমি হারিয়ে ফেলবো, এটা কেমন কথা? আর আনতে যদি যায়, আবার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শাস্তির সম্মুখীন করে। বিরাট টেনশনে পড়ে গেছে। কি করি? এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে না, যেভাবেই হোক আমার মায়ের খাই, মোরা খাই, যাই খাই, তলোয়ার আমার আনতে হবে, এই স্মৃতি আমার ফিরায় আনতে হবে। যাই, যা হওয়ার হবে। রাসূল পাকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। আর
তাহাজ্জুদের সময় ঘুম থেকে জায়গা আমার নবী পাক আয়েশা তাকায় দেখে মেহমানের ঘরের দরজাটা খোলা। রাসূল ঘরের ভেতরে ঢুইকা হাল চাল দেখে আমার নবী আফসোস করে আর কো হায়রে বোকা মেহমান, এত কষ্ট করলা একা একা, আমারে কেন তুমি জাগাইলা না? হায়রে না জানি সারাটা রাত কত কষ্ট করেছো মেহমান, তুমি কষ্ট করছো তো করছো, চলে গেলা কেন, রইলা না কেন? এখন আল্লাহর কাছে কান্দে আর কো আল্লাহ, আমার মেহমানকে আমি সঠিকভাবে খেয়াল রাখতে পারি নাই, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে ঠিকই ঘুম থেকে জায়গা বলতাম, মেহমানের ঘরের মেহমান, এত আদর করে খাওয়াইলাম, যত্ন করে বিছনা দিলাম, আর সব বিছনা তুই আজ্ঞা বড়ায় হয়ে গেলে আগুরার ঘরের আগুরা, আর বুঝে আকবার জায়গা পাইছত না। কথা কয় না? আরে মেহমানের ঘরের মেহমান, আগুনের আর জায়গা পাইছলে না রে। হাই হাই হাই, আমার বিছনা টিছনা সব বড়ায় হয়ে গেলে আগুরার ঘরের আগুরা। কথা কয় না? ঠিক না বেটি? কিন্তু আল্লাহর নবী কান্দার পাল্লা, আমারে মাফ কইরা দিও গো, আমি খবর রাখতে পারি নাই মেহমানের, ঠিকভাবে মেহমানদারি করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী নিজের হাতে মেহমানের এই ময়লা বিছনা নিয়ে কুয়ার পাড়ে গেছে। আমার নবী কুয়া থেকে পানি তুললা বিছনা দো, আর মেহমানের জন্য আফসোস করে দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে। এমন সময় মেহমান তলোয়ারের জন্য আসতেছে, আমার নবীর পেছনে দাঁড়ায় দাঁড়ায় তাকায় দেখে গো ময়লা বিছনা রাহমাতুল লিল আলামিন নিজের হাতে ধুইতেছে, মেহমানের জন্য আফসোস করতেছে, আল্লাহর কাছে নবী পাক মাপ চাইতেছে। মেহমান পেছনে দাঁড়ায় দাঁড়ায় ওই ইহুদি চিন্তা করে, এমন সুন্দর চরিত্রওয়ালা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। মানুষের চরিত্র কি এত সুন্দর হতে পারে? না না না, আমার ইয়াকিন হয়ে গেছে উনি আখিরি জামানার নবী। এমনি ইহুদি লোকটা পেছন দিক থেকে দাঁড়াইয়া দুইটা চোখের পানি আর ধইরা রাখতে পারলেন না, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আর আমার নবীরে ডাক দিয়া গো নবী গো, আমি বুঝতে পারি নাই, দয়া করে আমারে মাফ করে দেন, আমার ইয়াকিন হয়ে গেছে আপনি আখিরি জামানার নবী, কোনো সন্দেহ নাই, আমারে কালিমা পড়ায়া দেন, আমারে মুসলমান বানায়া দেন। সাথে সাথে ইহুদি লোকটা আমার নবীর হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আখলাকের দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, আমলের দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, মুজিজার দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, সুন্দরের দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ, এমন শ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, মহান নবীর উম্মত আমরা, আমরা শ্রেষ্ঠ উম্মত। পরকালে হাসরের ময়দানে আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা হাসরের ময়দানে সব নবীর উম্মতের আগে আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আমরারে বড় নবীর উম্মত বানাইছেন, আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত এই কথাগুলি আমাদের কর্মজীবনে কাজে লাগানোর তৌফিক এনায়েত করেন, সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আর সময় দিতে পারছি না, হ্যাঁ, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। শুধুমাত্র হাজিরা দিলাম আপনাদের খেদমতে, এই মুহূর্তে আপনাদের খেদমতে বয়ান করবেন আজকা জামাই শ্বশুরের মাঠ। আজকা কার মাঠ? জামাই শ্বশুরের মাঠ।
শ্বশুর বুড়া মানুষ কয়ে গেল, জামাই জোয়ান মানুষ টেজে আইল, শুরু হবে খেলা, জামাই বউরের খেলা। আপনাদের মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মুফতি খলিলুর রহমান সাহেব এই মুহূর্তে আপনাদের খেদমতে ওনার গুরুত্বপূর্ণ বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। আপনারা